বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি পটল পনির কষা। এর জন্য এখানে আমি নিয়েছি পটলগুলো এইভাবে আমি কেটে নিয়েছি। আর এখানে লাগছে আলুগুলো এভাবে বড় করে কেটে নিয়েছি। আর লাগছে পনির, আদা, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর কাঁচা পাকা লঙ্কা। এবারে আমি একটা মিক্সির জারের মধ্যে আদা, কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা বেটে নিয়েছি। এবারে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো এভাবে হালকা হাতে নাড়াচাড়া করে লাল করে ভেজে নিচ্ছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলো ভেজে নেব ওই তেলেই। আলু ভাজার সময় কিন্তু এখানে আমি একটু লবণ দিয়েছিলাম। লবণ আর হলুদ দিয়ে আলুটা ভেজেছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। একইভাবে পটলটাও ভেজে নেব। এখানে পটল ভাজার সময়ও অল্প পরিমাণ লবণ দিয়ে পটলটা ভেজে নিয়েছি। ঢাকা দিয়ে পটলটা ভেজেছি। মানে পটল ভাজাটা হতে থাক। আর এখানে আমি একটা বাটিতে 2 টেবিল চামচ টক দই নিয়ে তার মধ্যে হলুদ, জিরে আর লবণ দিয়ে ভালো করে টক দইটা ফেটিয়ে নিয়েছি। পটল ভাজাটা হয়েও গেছে। এবারে কড়াইতে তেল দিয়ে এর মধ্যে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে বেটে রাখা যে মশলাটা সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে ফেটিয়ে রাখা টক দইটা সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব। আর এক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে, যেহেতু টক দই আমি এখানে ব্যবহার করছি। আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য পরিমাণ জল দিয়ে, অল্প একটু গরম জল দিয়ে আমি এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, যাতে কিনা মশলাটা তেতে না যায়। এবারে ভেজে রাখা পটল আর আলুগুলো একে একে দিয়ে দিলাম। দিয়ে আবারও মশলার সাথে ভালো করে পটল আর আলুটা কষিয়ে নেব। এভাবে কষিয়ে নিতে হবে। একটু ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি গরম জল এই রান্নায় ব্যবহার করব। কষানো হয়ে গেছে এখানে আলু পটলটা। এবারে আমি গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে এখানে আমি স্বাদ মতো চিনি ব্যবহার করছি। তোমরাও কিন্তু টক দই, যেহেতু আমি দিয়েছি টক দই রান্নায় ব্যবহার হবে, সেক্ষেত্রে কিন্তু একটু চিনিটা ব্যালেন্সের জন্য দেবে। দিয়ে ঢাকা দিয়েছিলাম যাতে পটলটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা পনিরটা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। রান্নাটা প্রায় আমাদের হয়ে এসেছে। এখানে ঝোলটা অনেকটা কমে গেছে। এবারে হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এখানে আমি ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে রান্নাটা নামিয়ে দেব। আর এই রেসিপিটা কিন্তু নিরামিষ দিনে তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো। ট্রাই করে আমাকে জানিও যে কেমন লাগলো। আর আমার রান্নাগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।